চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে ব্র্যাক তারা সম্প্রতি যেই সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড সিকিউরিটি সার্ভিসেস এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 2 ফেব্রুয়ারি 2025। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আগামী 2 ফেব্রুয়ারি 2025 তারিখের আগেই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তবে আমি আপনাদেরকে একটি বিষয় সাজেস্ট করব, আপনি যদি এই সার্কুলারটিতে একজন আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন তবে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন, কারণ আপনি যত দ্রুত বা আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন ইন্টারভিউয়ের কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে। আপনি শেষের দিকে আবেদন করতে গেলে দেখা যায় যে ইন্টারভিউয়ের কল আসে না। সুতরাং আপনি অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। উক্ত সার্কুলারটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই, অর্থাৎ উক্ত সার্কুলারটির পদসংখ্যা অনির্ধারিত এবং এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার মাসিক বেতন তারা কত টাকা প্রদান করবে সেটাও তারা এখানে উল্লেখ করে নাই। এই সার্কুলারটির মাসিক বেতন অবশ্যই আপনার সাথে তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে। উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ যে কোনো সাবজেক্ট বা বিষয় থেকে আপনি যদি মাধ্যমিক বা এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আপনি আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে না, আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। অবশ্যই উক্ত সার্কুলারটিতে যারা আবেদন করবেন তাদের বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে পারবে, অর্থাৎ 20 বছরের কম এবং 35 বছরের বেশি যদি আবেদনকারীর বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না। অবশ্যই আবেদনকারীর বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। উচ্চতা যেটি তারা এখানে উল্লেখ করেছে 5 ফিট 6 ইঞ্চি বা তার ঊর্ধ্বে আপনার উচ্চতা হতে হবে, অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চির নিচে যদি আপনার উচ্চতা থেকে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য তারা করবে না। অবশ্যই 5 ফিট 6 ইঞ্চি বা তার ঊর্ধ্বে আপনার উচ্চতা থাকতে হবে এবং ওজন আনুপাতিক হারে আপনাকে তারা নিয়োগ প্রদান করবে, অর্থাৎ আপনার ওজন যত বেশি হবে, আপনার উচ্চতা যত বেশি হবে আপনার ওজনও তত বেশি হবে, এটি স্বাভাবিক। সুতরাং আপনার উচ্চতা অনুযায়ী তারা ওজনটি নির্ধারণ করবে। তো উক্ত সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে যে সকল রেসপন্সিবিলিটি বা দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। এগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি। যেমন ব্র্যাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা যা দারিদ্র্য দূরীকরণ এবং দারিদ্র্যের ক্ষমতায়নে নিবেদিত। ব্র্যাকের সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ব্র্যাক কর্মী ও সম্পাদনের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। এছাড়া ব্র্যাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সময়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্সকৃত নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব তদারকি করতে হবে। এছাড়া নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত জরুরি অবস্থায় স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রতিটি সিকিউরিটি পোস্টে সর্বদাই প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা প্রহরী দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো ঘটনার সকল রেকর্ড ও অন্যান্য দাপ্তরিক নথিসমূহ নথিভুক্ত করতে হবে এবং তা সংরক্ষণ করতে হবে। নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো ঘটনা কালম্বিত কাল বিলম্ব না করে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও নিরাপত্তা কর্মকর্তাকে অবহিত আপনাকে অবশ্যই করতে হবে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্বসমূহ যথাযথভাবে আপনাকে সম্পাদন বা পালন করতে হবে। তো উক্ত সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হলে বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও কিন্তু সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে। আপনারা জানেন যে ব্র্যাক বাংলাদেশের অন্যতম একটি সুনামধন্য প্রতিষ্ঠান। সুতরাং আপনি এখানে যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা আপনি অনেক বেশি পরিমাণেই পাবেন, এটি আপনি নিশ্চিত থাকতে পারেন। যেমন স্বাস্থ্য ও জীবন বীমা তারা প্রদান করবে, পাশাপাশি উৎসব ভাতা রয়েছে, ভবিষ্যৎ নীতি রয়েছে, আনুতোষিক বা পিতৃত্বকালীন ছুটি আপনাকে তারা প্রদান করবেন। এছাড়া সুস্থতা কেন্দ্রের সুবিধা রয়েছে, ডে কেয়ার সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে। উক্ত সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন অবশ্যই আপনাকে তাদের অফিসে কাজটি করতে হবে
এবং উক্ত সার্কুলারটি বা উক্ত চাকরিটির যে ধরন রয়েছে সেটা কিন্তু ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি, অর্থাৎ এই চাকরিটি কিন্তু কোনো শর্ট টাইম বা অস্থায়ী কোনো চাকরি না, অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি। সুতরাং আপনি যদি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আবেদন করবেন, কারণ এখানে আপনি ফুল টাইমের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। উক্ত সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিবে, অর্থাৎ তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো যে কোনো একটি স্থানে আপনাকে তারা পোস্টিং করে দিবে। যে কোনো জেলায় কাজ করতে আগ্রহী প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করবেন। এছাড়া ব্র্যাকের যে অন্যান্য ইনফরমেশনগুলো রয়েছে, অফিসিয়াল সহ অন্যান্য তথ্যগুলো রয়েছে, সেগুলো তারা এখানে নিচে উল্লেখ করেছে, এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নিতে পারেন। তো উক্ত সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনাকে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে পাশেই লেখা রয়েছে অ্যাপ্লাই নাও। আপনারা যদি এই অ্যাপ্লাই নাও বাটনে ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাকে তারা আবেদনের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি সম্পূর্ণ করার পরে যখন সাবমিট করবেন তখনই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো যাদের বিডি জবসের অ্যাকাউন্ট রয়েছে তারা বিডি জবসের সিকিউরিটি বিভাগে যাবেন অথবা সিকিউরিটি লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি বিস্তারিত তথ্য জেনে নেবেন। জেনে নেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। আর যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই বিডি জবসের একটি অ্যাকাউন্ট দ্রুত খুলে ফেলবেন, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম বেসরকারি চাকরির সার্কুলারগুলোই কিন্তু বিডি জবসে প্রকাশ করা হয়। সুতরাং আপনি যদি বেসরকারি কোনো চাকরি করতে চান বা করতে আগ্রহী হয়ে থাকেন তবে অবশ্যই আপনাকে বিডি জবসের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। বিডি জবসের অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। তো উক্ত সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও উক্ত সার্কুলারটি দেখে নিতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।